ইয়ে বাবরে, কত কি খাবার দাবার নিয়ে এসছো গো মা তুমি? ভাতে মাখিয়ে নেব লেবু, আর সঙ্গে থাকবে বাজারে, চলুন দেখা যাক। বাগানে প্রথমে শাক তুলে দেখি। শাকের পরেই তুলে নিলাম লেবু। লেবু দিয়ে ভাত সাজিয়ে নিয়েছি, আর ভাতের রাউন্ড দিয়েছি পেঁয়াজ, ঘি, করলা ভাজা, তুমি কিনে নিলে বেলা করে, কষা মাংস নিয়ে নিয়েছি এইখানেতে, লাস্টে টমেটো দিয়েছি, দারুণ সুন্দর হয়েছে কিনা জানি না। আর কচকচে পাড়া আমি শসা কেটেছি, লেবু দিয়ে শুরু করছি। আসুন চলো। চলে এসেছি গাছের গোড়ায়, সাজিয়ে নেব ভাতের থালি, সঙ্গে লেবু খাবো বসে, গরম ভাত তার সাথে লেবু মাখা। সবাই দেখে লাইক করবেন, কমেন্ট করবেন, রইল অনুরোধ। লেবু গাছে ধরেছে লেবু, তুলে নেব হাতে করে। একটু কষ্ট দেবে আমায়, কাঁটাগুলো যদি ধরি, একটু কষ্ট দেবে আমায়, কাঁটাগুলো যদি ধরি। সরে জানা ওরে পাতা, ধরতে দেনা কচি লেবু। অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত ভিডিওটা। আজকে ভাতের থালি বাসন্তী সাজিয়ে নেবে সয়না শাক ভাজা, ভাতে মাখিয়ে নেব লেবু, আর সঙ্গে থাকবে বাজারে, চলুন দেখা যাক কী নিয়ে ভাতের থালি সাজানো যায়। যা পাবো তাই দিয়ে সাজিয়ে নেব। তবু চলে এসেছি মাংস দোকানে। আজকে অল্প করে মাংস নিয়ে নিলাম, দেখেইছেন সয়না শাক তুলা আর লেবু তুলা, তার সাথে মাংসের ঝোল, ভাত। আজকের ভাতের থালি এই। অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন শেষ পর্যন্ত। নিয়ে চলে যাচ্ছি বাড়ির মধ্যে রান্নাঘরে, এবার দেখা হবে আপনাদের সাথে। শুরু করলাম বাসন্তীর রান্না বান্না। জেলে দিলাম গ্যাসের ওভেন, আর এই দিকেও জ্বাললাম গ্যাসের ওভেন। দিয়ে দিলাম তেল, সরষের তেল। এইদিকে শাক ভাজার জন্য দিলাম, খুব সুন্দর করে শাক কেটে নিয়েছি ছোট ছোট করে। সয়না শাকটা বেছে ভালো করে তৈরি করে কেটে নিয়েছি, মটিয়ে করে আস্তে আস্তে করে ধরে খুব ভালোভাবে কেটেছি। তবু গোটা গোটা আছে, ভালো করে কাটা যায় না অবশ্যই। এইদিকে আমি নিয়ে নিয়েছি কেটে আদা নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, সঙ্গে জিরে অ্যাড করলাম, দিয়ে মিক্সচার মেশিনে মশলাটা পিষে নেব। দিয়ে দিয়ে প্রথমে আমি জল অ্যাড করবো, দিয়ে দিলাম ফেলে রাখা শাক, এইদিকে এবারে রসুন আর পেঁয়াজ, ওদিকে সোমনাথ কিছু বাজার বাকি ছিল নিয়ে চলে এসেছে। কি কি নিয়ে এসছো বাবা? কী কী নিয়ে এসছে সোমনাথ দেখি। আমি তো মাংস নিয়ে ঝটপট চলে এসেছি বাগান থেকে, শাক তুলে নিয়ে, লেবু তুলে নিয়ে। সোমনাথ আবার কি করেছে, বাড়ির টাটকা লেবু না খেয়ে জমির, ও কিনে নিয়ে এসেছে গন্ধরাজ লেবু। ও খাবে গন্ধরাজ লেবু দিয়ে, আর আমি খাবো আজকে ভাত পাতি লেবু দিয়ে। দেখবে
কাঁকরোল নিয়েছে, ভেজে নেবো কাঁকরোলটাকে, যাকে বলে ঘি করলা, এটাকে আমি ভেজে নেবো। আর এই যে আমার বাড়ির লেবুর একটা মূর্তি আলাদা, দেখতেও সুন্দর আর সুগন্ধ দারুণ সুন্দর, মন ভরে যাবে, জমির তো টাটকা। এইদিকে নুন হলুদ ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি, কিছু ঠ্যাং আছে, কিছু মাংস আছে, কিছু কচকচি, সব রকম মিশিয়ে একসঙ্গে হবে। নুন হলুদ মাখিয়ে ভালোই জল ঝরে গেছে, মশলাটা বেটে নেবো এবার। মশলা পুরো তেল ছেড়ে গেছে, এবার আমি অল্প করে জল দিয়ে তারপরে দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন, একটু অল্প জল অ্যাড করলাম। আলুটা আজকে ভাজিনি, আজকে না ভেজেই হচ্ছে, কারেন্ট লোডশেডিং চলে গেল। এদিকে শাকটা কতটা হয়েছে দেখে নেবো। প্রায় হয়ে এসেছে, আর অল্প সময় নেবে, একটুখানি আর হলেই হয়ে যাবে। আর একবার ঢাকা দেবো আমি, একটু গ্যাসের ওভেনটা কমিয়ে দেবো। এই যে একা একাই তুলে নিচ্ছে টাঙানোর জন্য। দাঁড়া বাবা, আমাকে ধরতে দাও, তুমি তারপরে উঠো উপরটা। খুব সাবধানে করো বাবা, কারেন্টের কি দেবো বাবা? প্লাস না 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 প্লাস না, ওগুলো এই এগুলো আটকানোর জন্য। তোমাকে দেখে চেয়ারটায় উঠতে হবে আস্তে করে। না কতটা কি এখান থেকে হয়? এখান থেকে আবার হয় নাকি? সাবধানে লাগাও। হ্যাঁ, মাংস বসিয়ে দিয়েছে তো, আমি একটুখানি দেখে নিই, তুমি কারেন্টের কাজ দেখে শুনে করো। ছেলে আমার ঘরে আছে বলে কাজের আর কম নেই, কাজ ঠিক সঙ্গে রয়েছে। হবে না ধরবো সোমনাথ? ধরতে হবে? আমি আসছি, দাঁড়াও, এটা কমিয়ে দিয়ে একটু নেড়ে দিয়ে। যাকে সোমনাথকে একটু হাত লাগিয়ে দিই, টক করে হয়ে যাবে নাকি বলুন। তারপরে তো রান্না বান্না হয়ে গেলে কষিয়ে জমিয়ে বসে খাওয়া দাওয়াটা জানিস বাবু, প্রায় হয়ে এসছে, আর একটুখানি তুই অপেক্ষা কর, তোকে আমি দিচ্ছি কষা মাংস তুলে বসে বসে করে খাবি। হ্যাঁ, তোকে যে কাঁকরোল কাটতে দিয়েছি হয়ে গেছে বাবা, রাতের কাঁকরোল বলে খুব ইচ্ছা হলো তোর কাটার জন্য। দাঁড়া দেখাচ্ছি তোকে, একটা বাটি দিচ্ছি, লেবু কেটে রাখবি। আর একটা ঢাকা দিই বাবা আগে। খুব সুন্দর কষাটা হয়েছে। এ বাবু এলেন জলের কথা। ও দেখি দেখি দেখি, হ্যাঁ খুব ভালো কাটতে পারিস, দারুণ লাগবে খেতে। নতুন জিনিস তো একটা নিয়েছিস, ভালো। বাজারে বেশি আসে না, একজনের কাছে 1 কেজি এসেছিল নতুন জিনিস, দামি জিনিস অল্প হলেই হবে। তা তোমার জন্য গন্ধরাজ লেবু কাটো, আমাকে একটু অল্প দিবে। আর ঘরের লেবুটাও আমি খাবো। কাটো, আধখানা রেখে দাও বাবা। হ্যাঁ, একটু বাবার জন্য কাটো, কাটো 4 ফালি করে টাকা। তোমার কাটা তো ভুল হয়েছে, আমার কিছু বলার নেই। ওইতে পাশ দিয়ে কাটো, দিয়ে সিটটা একটু ভাত দিয়ে দাও। হ্যাঁ, অরঙ্গ করে কেচিয়ে। সোমনাথের দাদু তো চলে গেল পৃথিবী ছেড়ে, সেই জন্য সোমনাথ একটু মাথার চুল দিয়ে দাদুকে শান্ত করেছে, নিজেও খুব মনটা ফুরফুরে আছে। দাদুকে কিছু না পারি, মাথার চুল দিয়ে ওইটা ওটা লম্বা করে কাটো। হ্যাঁ, লম্বা করে পেঁচিয়ে কাটো। হ্যাঁ না, মাঝখান দিয়ে কুড়ি কাটবে, এই সাইড দিয়ে। হ্যাঁ, ওই তো অর্ধেকটা থেকে যাবে, কাটো। হ্যাঁ, অর্ধেকটা কালকের জন্য থেকে যাবে, ব্যাস। ওইদিকেরটা রেখে দাও, বড়টা ছোটটা কাটো। ওরে বাপ রে, সেই লাগছে গন্ধটা, দেখো পাকা লেবু এমনিতে পাওয়া যায় না গন্ধটা। ও নাম দিয়েছে গন্ধরাজ, নাম দিয়েছে গন্ধরাজ। কে দিয়েছে কি জানি, যাকে খাওয়ার সময় দেখে নেবো। কাটা তো রেডি। আমাদের বেশি করে নিয়ে আসে, আমি একটু টক টক খাবো, একটু বেশ নুন দিয়ে মাখিয়ে হেবিলায় খেতে, কিন্তু এসে যাবে, জ্বর এসে যাবে। রান্না বান্না শেষ হলো, বাকি কিছু নাই। তাড়াতাড়ি তেল ঢেলে ঘি করলা ভাজতে যাই। ঘি করলা ভেজে আমি মাংস নেড়ে নেবো খুন্তির জটে করে। তারপরে দিয়ে দেবো
শাহি গরম মশলা। ওয়াও, হয়েছে হয়েছে হয়েছে। দিয়ে দিলাম কি শাহি গরম মশলা। আজকে সোমনাথ বলেছে মা একটু গরম মশলা দিয়ে বানাবে। ঠিক আছে, जो हुकुम करेगा वही मानेगा हम। এখানেই রান্না শেষ করলাম। এবার আমি ভাত বেড়ে নিয়ে আসছি। আর একটু ধৈর্য ধরে দেখুন। ওদিকে মোটরে জল চলে গেছে। সোমনাথ বাথরুমে ঢুকে চেঁচাচ্ছে, মা জল নেই ট্যাঙ্কিতে, পাম্প চালিয়ে দাও। সেই জন্য আমি চলে যাচ্ছি। এখানে আমি রান্না বান্না শেষ করছি। ইয়ে বাবরে, কত কি খাবার দাবার নিয়ে এসছো গো মা তুমি? হ্যাঁ, অনেক কিছু নিয়ে চলে এসেছি। দেখেছো তো বাবা, সকাল থেকে নামিয়ে গিয়েছিলাম বাগানে প্রথমে শাক তুলে দেখি। শাকের পরেই তুলে নিলাম লেবু দিয়ে ভাত সাজিয়ে নিয়েছি। আর ভাতের রাউন্ড দিয়েছি পেঁয়াজ, ঘি, করলা ভাজা তুমি কিনে নিলে বেলা করে, কষা মাংস নিয়ে নিয়েছি এইখানেতে। লাস্টে টমেটো দিয়েছি, দারুণ সুন্দর হয়েছে কিনা জানি না। আর কচকচে পাড়া আমি শসা কেটেছি, লেবু দিয়ে শুরু করছি। আসুন। আচ্ছা বলছি, ওদিকে তো প্রচুর রোদ মা। হ্যাঁ এদিকে তো বাবা, প্রচুর রোদ। হ্যাঁ, এখানেই বসে পড়া মনে হচ্ছে। এখানে একটু হালকা রোদ কম আছে, এখানেই বসে পড়তে হবে। দূর থেকে এই মাত্রা একটু আসছে, দেখো। হ্যাঁ এসছে, দারুণ। দেখি 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 দেখো, দেখি দেখো, দেখি দেখো। দেখি 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 এই সোমনাথ, একটু শসাটাকে খাই হ্যাঁ, আগে। তুই গরমের বস না দিন। বাবা, তুই নিরাযোগ্য হয়ে কিন্তু হেভি লাগছে, যেন বলছে নিমাই সোমনাথ, কিন্তু আমার মাংস খুব খেলে ভালো হবে লাগছে, না। কারণ খুব ভালো লাগছে না? গ্রীষ্মকালে মাথাটা প্রচুর কুটকুট করে। আহারে, দাদু হয়তো এত জেনে শুনেই হয়তো বলছে যে গরমকালে হলে সোমনাথের অসুবিধা হবে না, ঠান্ডা লাগবে না। যাক গে বন্ধুরা, শুরু করছি। আপনারা অনেকখানা ধৈর্য ধরেছেন, আমার ভিডিও দেখতে আছেন, দেখতে থাকবেন। শুরু করলাম আপনাদের অনুমতি নিয়ে শাক দিয়ে ভাত খাওয়া দুপুরের। আমার প্রিয় গন্ধরাজ লেবু, একটু নিংড়েলি কেমন লাগে দেখি। একটু মাংসের সাথে ছড়াও বাবা, সব দিয়ে সব লেগটা আগে তুমি একটু- ধরো আজকে। আর সোমনাথ তুমি একটু লেগটা খাও না বাবা। গন্ধরাজ লেবুর হুম সেন্টও আলাদা। হুম একটু মাংস নিই, এই মাংস লেগটা খাও বাবা, তুমি এটা লেগটা। খাবো খাবো। বাপরে বাপ, মনে হচ্ছে দেশি মাংস করেছি। ওটা বাবা কি বলো তো, কচকচি, যাকে বলে টমক, যাকে বলে দারুণ সুন্দর টেস্টি কচকচি। মাংসের ঝোলের সাথে কাঁকরোল ভাজা, তার সাথে পেঁয়াজ, ঝোলের সাথে লেবু মাখাও মাখাও, আমি একটু ভাত নিই। তুলেছিলাম খুব আশা করে, স্বাদ করে খাও সোমনাথ। হ্যাঁ। বাপরে বাপ, মার খামা। আজকে একটা তো লেগ পিস নিয়ে এসছো? হ্যাঁ বাবা, বেশি দামও নিইনি প্রচুর আজকে, 240 টাকা কেজি। আজকে। সত্যি কথাই বলছি, মাত্র 200 টাকা লেগে গেলাম। তার ভিতরেই বাজার করেছিলাম। আলু কিন্তু পয়সা কুলায়নি, আবার সোমনাথকে পাঠিয়েছি বাড়ি এসে। সোমনাথকে বললাম, সোমনাথ বাবা 200 টাকা নিয়ে গেছে, কুলায়নি, তুই আবার জানা বাবা। বলে আলু, টমেটো, ঘি, করলা, গরম মশলা কিনে নিয়ে আসলো। হেভি হেভি হুম, হেভি টাফ খেয়েছি মা। ঠিক আছে, লাফাত কর। বাপরে ভাত তো বাপ, শেষ হয়ে গেল মা। মায়ের বেটাই খাওয়া বলে কথা। যাকে আমাদের খাওয়া প্রায় শেষের সময়। বসে সোমনাথ ভালো করে বসে গেছে মন দিয়ে। খাও খাও। লাস্টের সময় দিবি টমেটো, তবে খেতে ভালো হবে। আজকে বড় নাকি টমেটো মা একটু কম দাম হয়েছে, 30 টাকা কিলো বলছে। আচ্ছা, আরো কম দাম হবে। যা সকালটা শিখাচ্ছি তাই শিখবি, বেলা করে বাজার করবি, অনেক কিছু কম দাম হয়। একটু কে কি বললো দেখার দরকার নেই, আমার যে 2 টাকা থাকে আমারই থাকবে। বাজারে গেলে গ্রীষ্মকাল পড়ছে, আমার জন্য একটা করে গন্ধরাজ লেবু নিয়ে আসবে। আচ্ছা, আমার খুব খেতে ভালো লাগে গন্ধরাজ লেবুটা, সেন্ট সেন্ট থাকে। বাবা ডাকছে কিন্তু অনেকক্ষণ ধরে মা, আবার চলে গেলে হয়, অনেকক্ষণ ধরে খাওয়া হয়ে গেল। এখানে প্রায় আধ ঘন্টা বসে আছি। একটাই খেয়েছি, বাবার জন্য কি ভালো হ্যাঁ, পিসটা তুমি রেখে তুমি দেবো না? একটু মধ্যে রাখলে না মুরগির ঠ্যাংটা? বাবার জন্য থাকবে। হ্যাঁ, হুম, একটু রাখলে না আমাদের মুরগির ওটা ঠ্যাংটা? খা, ওটা খা, ভাগ করে খা। ঘোড়াতে আছে তো এখন, আমি তো আরো রাত্রে আছে, খাবো। রাত্রে খাবে। নে 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 নে, ওইটা শেষ কর বাবা। ঠিক আছে,
ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসছি পরের ভিডিওতে। এই ছিল আমাদের আজকে রেসিপি। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনার দিকে অনেক 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 ধন্যবাদ। লেবু দিয়ে ভাত টেস্টি খাওয়া খুব ভালো লাগলো। ভালো থাকুন।